বাংলাদেশের মানচিত্রে একেবারে উত্তরে তাকালে যে জেলাটি আমাদের নজরে পড়ে তার নাম পঞ্চগড়। তিন দিক দিয়ে ভারত বেষ্টিত এই জেলাকে বলা হয় হিমালয় কন্যা। এর নামকরণ নিয়ে অনেক মতভেদ থাকলেও ধারণা করা হয় 5টি গড়ের সমন্বয়ে এই জনপদ গড়ে উঠেছিল বলেই এর নাম হয়েছে পঞ্চগড়। বাংলাদেশের একমাত্র জেলা হিসেবে এখান থেকেই দেখা যায় বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার এক অপূর্ব রূপ। শীতের সকালে রোদের ঝিলিকে যখন কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান হয় তখন পঞ্চগড় যেন হয়ে ওঠে এক স্বর্গপুরী। পঞ্চগড় শুধু ভূপ্রকৃতিতে নয়, ঐতিহ্যেও সমৃদ্ধ। এখানকার প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে তেঁতুলিয়া ডাকবাংলো। মহানন্দা নদীর তীরে অবস্থিত এই স্থান থেকে সূর্যাস্ত এবং পাহাড়ের দৃশ্য অতুলনীয়। বাংলাবান্ধা জিরো পয়েন্ট, এটি বাংলাদেশের সর্বশেষ উত্তর সীমান্ত, যেখানে আপনি একই সাথে ভারতের, নেপাল এবং ভুটানের সাথে সংযোগ অনুভব করবেন। ভিতরগড়, এটি পৃথু রাজার রাজধানী হিসেবে পরিচিত এক প্রাচীন দুর্গনগরী। মির্জা গোলাম হাফিজ মিউজিয়াম, যেখানে সংরক্ষিত আছে উত্তরবঙ্গের কৃষ্টি ও সংস্কৃতি। এছাড়া রয়েছে বদা উপজেলার বার আউলিয়া মাজার এবং প্রাচীন গোলকধাম মন্দির, যা এই অঞ্চলের সাম্প্রতিক সম্প্রীতির প্রতীক। পঞ্চগড় মানেই দিগন্ত জোড়া সবুজ চায়ের বাগান। পাহাড়ের ঢালে নয়, বরং সমতলে চা চাষ করে পঞ্চগড় এখন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম চা উৎপাদনকারী অঞ্চল। এখানকার অর্গানিক চায়ের কদর দেশ ছড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। পাশাপাশি এই জেলার অর্থনীতিতে বড় ভূমিকা রেখেছে মহানন্দা নদী থেকে উত্তোলিত পাথর। হাজার হাজার শ্রমিক জীবন জীবিকা মিশে আছে এই পাথর শিল্পের সাথে। এই জেলাটি বর্তমানে কৃষি এবং ব্যবসা বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পঞ্চগড় মানেই স্নিগ্ধতা, পঞ্চগড় মানেই বিশুদ্ধ বাতাস আর মেহমানদারি। আপনি যদি প্রকৃতিপ্রেমী হন কিংবা ইতিহাসের সন্ধানে বের হতে চান, তবে পঞ্চগড় আপনার জন্য এক আদর্শ গন্তব্য। কুয়াশার চাদরে মোড়া শীতল সকাল কিংবা কাঞ্চনজঙ্ঘার সোনালি আভা দেখতে এবার হলেও ঘুরে আসুন এই প্রান্তিক জেলায়। বৈচিত্র্যের এই লীলাভূমি পঞ্চগড় আমাদের গর্ব, আমাদের সম্পদ।